Ramadan sabani kero, sunamani kero, oga amara paj Musliman bayro, hakuna jannat ma Fatima radhiyallahu ta'ala anha tini bante chogo amar sami, tobe soren na taadari, ogo sami amar, apnake ami atotai mohabbat kori go sami, apnake atotai mohabbat kori, apnake konodin dukho dite jabo na, apnake konodin কষ্ট দিতে যাব না বেরাদের সমাজ সামানি کرام হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি চোখের পানি ফেলা কান্না করে ও বিবি এই রকম ভালোবাসা প্রত্যেকটা মুসলমানের বাড়িতে জানো হয় জোরে বলুন সুবহানাল্লাহ এই বাবাজি মুসলমান ভাইরা ও মুসলমানি کرام হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে জবা আমার বিবি আমাকে একটা দাতা দিয়েছে তোমার আব্বা জান এই দাতা তোমার কাজ থাকবে জবের আটা পেছানো জোরে বলুন সুবহানাল্লাহ হযরত জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি হযরত আলী মদিনা থেকে জবের আটা এনে দিত বাবা জবের আটা এনে দিত আনার পরে দাতাতে আপনার পিছা করতে বাবা পিছা করতে একদিন হঠাৎ করে খাদিজা জান্নাতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে জান বাবাজি ফুসা পড়ে গেছে দাতা ঘুরিয়ে হাতে বাবা মোটা মোটা বোঝা পড়ে গেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি এসে বলতেছে বলো আমার বিবি কি ব্যাপার তোমার হাতে এত ফুসা কেন বাবা খাদিজা জান্নাত চোখের পানি ফেলে বলতেছে বলো আমার সবই তবে শুনলো আমি দাদাতে আটা পিছায়া আমার হাতে জানো ফুসা পড়ে গেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বিরাদের ইসলাম হাতে আপনার কি করলো হাতে একটা চুমা দিয়ে দিল চুমা দিয়ে দেওয়ার পর বলতে জগো আমার বিবি তোমার আব্বা জানের কাছে অনেক গোলাম আছে অনেক বান্দি আছে একটা তোমার আব্বার কাছে গোলাম নিয়ে এসে তোমার বাড়ির কাজ করো ওগো খাতুনে জান্নাত তোমাকে কাজ করতে হবে না জোরে বলুন না সুবহানাল্লাহ এদিকে বাইরে সমাদান সামানি করাবো খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নবী বলতেছে বলো আমার স্বামী তবে আপনি কি আমাকে যাওয়ার অর্ডার দিতেন নাকি আমি আমার আব্বার কাছে গিয়ে একটা গোলাম চাইবো জোরে বলুন না সুবহানাল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি বলতেছে গো আমার বিবি খাতুনে জান্নাত যাও তোমার আব্বার কাছে একটা তুমি গোলাম চেয়ে নিয়ে আসো খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি টুক করে আপনার যেতে লাগলেন যেতে বেরাদের সমাজের সামানি کرام আমার আলী মুস্তাফা সমস্ত সাহাবীদেরকে নিয়ে বাবাজি আলোচনা করতেছেন আমার খাতুনে জান্নাত পর্দার আড়ালে বাঁচাও যান আপনার সঙ্গে তো ব্যাপার শোনা কথা ছিল আমার নবী বলছে বিটি ফাতেমা তুমি এখন বাড়ি চলে যাও আমি যখন ছুটি পাবো তোমার কাছে গিয়া তোমার কথাটা শুনে আসবো জোরে বলুন না সুবহানাল্লাহ যখন আমার নবী যে কথা বললেন খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি কি করলেন টুক করে যখন বাড়িতে আসলেন আসার পরে আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি সরদার আহমদ মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বাবাজি খাতুনে জান্নাতের কাছে কে বলছে বিটি ফাতেমা আমার কাছে কিসের জন্য তুমি গেছে বলো না তখন বাবাজি খাতুনে জান্নাত চোখের পানি ফেলায় কান্না করতে লেগেছে বলো গো আমার আব্বা জান আপনার কাছে আমি গেছিলাম একটার কারণে বলে কিসের জন্য বেটি আব্বা গো আমার হাতে পোষা পড়ে গেছে আব্বা গো আপনার বাড়িতে অনেক গোলাম আছে আব্বা গো আপনি যদি আমাকে একটা গোলাম দিতেন আমার বড় আনন্দ হতো আমার বড়
বলতো আমার নবীজি বলতো গো বিটি ফাতেমা ফাতেমা তবে শুনে নাও আজকে তোমাকে যদি গোলাম দি তাইলে পরে আমার উম্মতের জন্য তার বিটিদেরকে গোলাম দেওয়া জরুরি হয়ে যাবে ও বিটি ফাতেমা আমি তোমাকে গোলাম দিতে পারবো না বিটি আমি তোমাকে একটা তাসবিহ বলবো সুবহানাল্লাহ আমি বলছি বিটি ফাতেমা তোমাকে একটা তাসবিহ বলে দেব এই তাসবিহটা আমল করবে আল্লাহর তরফ থেকে তুমি সাহায্য পাবে জোরে বলে সুবহানাল্লাহ বেলাল ইসলাম মুয়াজ্জিন সামাই کرام ঠাকুরের জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে বলো আমার আব্বা জান কি তাসবিহ বলুন না আমার নবীজি বলতেছে সেই তাসবিহটার নাম হলো ফাতেমায়ে তাসবিহ কি নাম বললাম ফাতেমায়ে তাসবিহ এটা আমাদের মা বোনদের কোনো দরকার আছে ফাতেমায়ে তাসবিহ যদি কোনো মা আমল করে আল্লাহ বলতেছে ওই মহিলাকে আল্লাহর তরফ থেকে সহযোগিতা করা হবে জোরে বলে জান্নাতকে আল্লাহ পাক আল্লাহ তাআলা সহযোগিতা করেছিলেন এই ফাতেমায়ে তাসবিহ খাতুন জান্নাত আমল করতে আর বাবা যে আল্লাহর তরফ থেকে বাবা যে গায়েবে খাজানা দিয়ে যেতেন জোরে বলে সুবহানাল্লাহ বাবা যে আসুন আমরা সকলে জীবনী শোনার জন্য এসেছি কি বলছেন জীবন শোনার জন্য এসেছি তাহলে বাবা যে আমরাও কিন্তু জীবন শোনার পর আমাদের কিন্তু জীবনটাকে তৈরি করতে হবে না হবে না জি আবার তো বন্ধ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবান সে কলব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনের পারা জোরে হবে না চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনের পারা জোরে বলুন চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনের পারা বৃক এসে সালাম জানায় বৃক এসে সালাম জানায় নবীজির ইশারায় চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনে পারা জোরে চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনে পারা বৃক এসে সালাম জানায় বৃক এসে সালাম জানায় নবীজির ইশারায় চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনে পারা চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনে পারা যারা নবী দুরূদ পড়ে যারা নবী সালাম পড়ে যাবে সোনার মদিনায় চেহারা আল্লাহু আকবার দেখবেন চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনে পারা জোরে করুন সুবহানাল্লাহ এই নামাজি মুসলমান ভাইরা গামা শোনা মালিকেরাও ও আমার মা কালো শুনে জান্নাতের বালা
কুমা জননী ফাতিমা জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে ওগো আব্বা জান ওগো আব্বা জান আপনি আমাকে ফাতেমার তাসবিহটা বলে দিন। আপনারা কি শুনতে রাজি আছেন? হে মা খালা ফাতেমার তাসবিহ কে শুনবেন একটু হাত তোলেন। শুধু আমার মা বোনেরা আমল করলে পরে তাদের শুধু কাজ হবে, আপনাদের কাজ হবে না তা নয়। আপনি যদি আমল করতে পারেন আপনারও কাজ আছে। বাবা দি মুসলমান হে সোনামানিকেরাও ও আমার আব্বাজি মুসলমান ভাইরাও, যখন বেড়াতে খাতুনে জান্নাত পৌঁছা পাগো আমার দাদা কানে পিছায়া পিছায়া দাঁড়ো ঘোরায়া ঘোরায়া হাতে যেন পোশাক লেগেছে গপ্পাও। যদি আমাকে একটু ভালো মনে বলে দিতেন আব্বা আমার বড় আনন্দিত হতো। ও বাবা দি আপনাদেরকে বলতে চাই ফাতিমার তাসবিহ কাকে বলে? যদি আপনাদের মধ্যে কারো শোনা যদি ইচ্ছা হয় আমি দুইটা ভাইয়ের কাছে 2000 টাকা করে দেখতে চাই। আচ্ছা আজকে দুইটা ভাইয়ের কাছে ফাতেমার তাসবিহ যদি জানতে চান দুইটা ভাইয়ের কাছে 1000 করে 1000 করে 2000 আছেন কেউ? এমডি রাকিউল দেখেন এমডি রাকিউল দিয়েছেন 1000 টাকা। নারে তাকবীর নারে রিসালাত মাসলাক আলা হযরত এমডি রাকিউল দিয়েছেন 1000 টাকা। আর একটা হবে না 1000 টাকা। আমি জানি এই এলাকার মানুষ সব বড় লোক, এরা যেমন খরচাও করে টাকা দানও করে। এই কালিয়াচক মালদা মুখাবাড়ি এদিকে আমার সমস্ত মা বোনেরা খুবই টাকা দান করেন। সত্য কথা, আমি অনেক জায়গাতে ব্যবসা করেছি। কিছুদিন আগে 15 বছর আগে আপনারা মির্জাপুরে 7 দিন জীবন করেছিলেন। মির্জাপুরে 7 দিন জীবন করে হাইরে টাকা আদায়। আমি জানি এদিকের মানুষের দিল এবং অন্তর আমার নবীকে মোহাব্বত করনে वाला জোরে বলেন। আরটা ভাই হবে না 1000 টাকা আছেন? আমি জীবনটা কিনে যাব আজকে তো শুধু 2000 টাকা চাইবো, আর চাইবো না। হবে না কি নাম? মোহাম্মদ ফিরোজ আলী দিয়েছে 1000। নারে তাকবীর নারে রিসালাত। মোহাম্মদ ফিরোজ আলী দিয়েছে 1000 টাকার দাতা। জোরে বলুন জিন্দাবাদ। আল্লাহ বলছে আমি বিজয়কে পছন্দ করি। আর একটা হবে না 1000 টাকা? আরেকটা ও মা কালা আপনাদের মধ্যে হবে না মা? লক্ষ্মী ভান্ডারের টাকা এদিকে মা বোনেরা পায় না? হ্যাঁ দেখেন এমডি রাকিবুলের বিবি সাজেদা বিবি দিয়েছে 1000 টাকা। নারে তাকবীর নারে রিসালাত মাসলাক আলা হযরত। আল্লাহ সাজেদা বিবি দিয়েছে 1000 টাকা। আল্লাহ ওই সাজেদা বিবিকে খাতুনে জান্নাতের মতো নারী বানাইয়া দিয়েছে। জোরে কোন আল্লাহুম্মা আমিন। স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত তৈরি করে দিন। জোরে বলো। স্বামী স্ত্রীকে 1000 করে দিয়েছে। বাবাজি তাদের ভিতরে কত মহব্বত দেখেছেন? এটার নামই হচ্ছে মহব্বত। আমার নামে দিলেন আমার বিবির নামে দিব না? এটাই হচ্ছে বাবা স্বামী আপনার কিনা স্ত্রীর প্রতি স্বামীর ভালোবাসা। জোরে বলো সুবহানাল্লাহ। বাবাজি আচ্ছা আমরা এটা কার 5 কিন্তু জীবনী চলছে বাবা। ইমাম হাসান ইমাম হুসাইন হযরত আলী খাতুনে জান্নাত আমার নবী মুস্তাফা 5 তাহলে বাবাজি আর দিতে হবে না 1000 টাকা? আর দুটো হবে কালা আপনাদের মধ্যে কেউ আছে মা? তারপরে আজকে আপনাদেরকে শোনাবো যে কোন কোন জায়গাগুলো ফাঁকা রাখলে পরে বিপদের মুখে হতে হয়। এটাও বলে যাব ইনশাআল্লাহ। কোন মা আছে না? কোন ভাই হবে 1000 টাকা? দুটো ভাই আছে বলে দুটো ভাই আর নাহি হবে না। দেখা যাক নবীর আশিক নবীর প্রেমিক আছে। তাই বলতে যে জামানা দিবানা জোরে জোরে বলো না সুবহানাল্লাহ। জামানা দিবানা চিল্লে একবার বলো না তোমার লালের নাই তুলনা গো, তোমার লালের নাই তুলনা।
জোরকন সুবহানাল্লাহ জামানা দিবানা ও গো মা আমিনা তোমার লালের নাই তুলনা গো তোমার লালের নাই তুলনা জোরকন মদির নবী জন্ম হলো যেদিন মক্কায় যখন গাছি ফুল ফুটিল মরুর সাহারায় একবার জোরে বলো ভাই মদির নবী জন্ম হলো যেদিন মক্কায় যখন গাছি ফুল ফুটিল মরুর সাহারায় মাগো মরুর সাহারায় নবীর এক ইশারায় গাছি সে সালাম জানায় আসমানের যাহার শুভকামনা মাগো তোমার লালের নাই তুলনা জোরকান সুবহানাল্লাহ এ সিনামানিকের ও আমার আব্বাজি মুসলমান ভাইরা ঠাকুর জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে চাপাজন আমাকে ফাতেমায়ে তাসবিহ শিখায়া দেন বাবাজি আমার নবী মুস্তাফা বলতেছে ও বিটি ফাতেমা আলহামদুলিল্লাহ 33 বার ফাতেমায়ে তাসবিহ আলহামদুলিল্লাহ 33 বার সুবহানাল্লাহ 33 বার আল্লাহু আকবার 34 বার তাহলে কত হলো বাবা 100 কি বললাম এগুলো মনে করলে আপনারা আপনারা একটা মাথা সেট করে এক নাম্বার হচ্ছে আলহামদুলিল্লাহ 33 বার সুবহানাল্লাহ 33 বার আল্লাহু আকবার 34 বার এই আমলগুলো যদি আপনি পাঁচ ওয়াক্ত নামাজে করতে পারেন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে ওই মহিলাকেও আমি কারেন্টের মতো কবুল করব জি আলহামদুলিল্লাহ 33 বার সুবহানাল্লাহ 33 বার আল্লাহু আকবার 34 বার এটাই হচ্ছে ফাতেমায়ে তাসবিহ আগো আপনারা আমল করবেন ভাইরা আপনারা করবেন দেখবেন আল্লাহর কাছে আপনি দোয়া করবেন আল্লাহ বলে আমি কারেন্টের মতো দোয়া কবুল করব সুবহানাল্লাহ বেরাল ইসলাম ওয়াদান সামানি কিরাম আমার নবী জীবন চবিটি ফাতিমা আলহামদুলিল্লাহ 33 বার সুবহানাল্লাহ 33 বার আল্লাহু আকবার 34 বার ও বিটি ফাতিমা তুমি যদি এটা আমল করতে পারো আল্লাহর তরফ থেকে ফেরেশতারা তোমার কাজ করে দেবে জোরে বলুন না সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান ভাইরা এইরকম ভাবে বাবাজি দিন যায় রাত আছে একদিন ঠাকুর জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো আমার স্বামী আমার আব্বার বাড়ি বহুদিন যায়নি ও গো আমার স্বামী আমাকে কয়েকদিন আমার আব্বার বাড়িতে যেতে দেন না দেখবেন বাইরে কোনো মহিলা যদি নতুন বিবাহ হয় স্বামীকে শাশুড়িকে বলে ও গো স্বামী আমার আমাকে নতুন বাড়িতে ভালো লাগে না আব্বার কথা মনে পড়তেছে বাবা আপনার কিনা মার কথা মনে পড়তেছে এইরকম নতুন মেয়েরা বলে কি বলে না নতুন শ্বশুর বাড়িতে ভালো লাগে না বেরাদ ইসলাম মাদার জামানিকরা ঠাকুর জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে গো আমার বিবি যাও তাড়াতাড়ি তোমার আব্বার বাড়ি যাও 2-5 দিনের ভিতরে আবার চলে আসবা জোরে বলুন না সুবহানাল্লাহ ঠাকুর জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা কি করেছেন আপনার কিনা নবী মুস্তাফার বাড়িতে গেছেন আমার নবী বলতো বিবি ফাতেমা আমি তোমাকে যদি দেখতে না পাই বেটি আমি থাকতে পারি না বেটি তুমি আমার কাছে এসেছো এটাই জন্য আমার খুশির খবর আমার নবী বলতো বিবি ফাতেমা কদিন বাড়িতে থাকতে বলো না বউ তখন বলছে আব্বা গো 3 থেকে 4 দিন বা 5 দিন আমার নবী মুচকি হেসে বলছে বিবি ফাতেমা তোমাকে ছেড়ে দিতে আমাকে ভালো লাগে না তুমি যখন শ্বশুর বাড়ি চলে যাও আমার কলিজাটা ফেটে যায় জোরে বলুন না সুবহানাল্লাহ দেখবেন বাবাজি বাপেরা বেটিকে ভালোবাসে বেশি জি বাপেরা বেশি বেটিদেরকে ভালোবাসে বলে মা তোমার যতদিন ইচ্ছা থাকো মা তোমার মুখখান না দেখতে পরে আমার মনটা যেন কেমন হয়ে যায় জোরে বলে সুবহানাল্লাহ
একদিন হয়ে গেল বাপের বাড়িতে থাকো, দুদিন হয়ে গেল বাবা যে তিন দিন গেলে দিন আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা যে কিছু ইহুদি নারীরা বান্ধবী ছিল, মা ফাতেমার ইহুদি নারীরা বান্ধবী ছিল। তো একটা ইহুদির মেয়ে বিবাহ লাগবে, তো এক ইহুদির মেয়ে মনে মনে ভাবছে যে খাতুনে জান্নাত তো গরিব, ওকে দাওয়াত করবো, ছিঁড়া ছিঁড়া কাপড় পরে আসবে আর ভরা মানুষের সামনে অপমান করবো। এটাই হচ্ছে ইহুদি মেয়ে চলো না। একবার দুবার করে বাবা যে বাড়িতে এসেছে, আসার পরে বলতেছে বলো গো নবীজি আমার বেটি খাতুনে জান্নাত নাকি আপনার বাড়িতে এসেছে? বলে হ্যাঁ এসেছে। তো যখন বেরাদের ইসলামে কথা বলো, ওই ইহুদি নারীটা খাতুনে জান্নাতের কাছে কে বলতেছে বলো গো খাতুনে জান্নাত কেমন আছো, কেমন আছো বলো না। খাতুনে জান্নাত বলতেছে গো বোনেরা হঠাৎ করে আমাদের বাড়িতে করে বলো কি কারণের জন্য আমার বাড়িতে বলো না, বলো না। খাতুনে জান্নাত বলতেছে বলো গো বোনেরা তোমাদের সঙ্গে বহুদিন পরে দেখো। ইহুদি নারী করে বলছে বলো আমার বিবাহ লাগতেছে, তোমার দাওয়াত থাকলো আমার বাড়িতে। দেখবেন বাবাজি আমাদের অনেকে মা বোনদের বান্ধবী থাকি বাবা দাওয়াত করতে যায় কি যায় না, কিন্তু খাতুনে জান্নাতের যে বাবা ইহুদি নারী করে আপনার হিংসা হিংসি করে তল তল, কিন্তু খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সব কিছু জানে, যারা বলেন সুবহানাল্লাহ, সব কিছু জানে যে আমার বান্ধবীরা উপর উপর মিলে আমার সঙ্গে কথা বলে শুধু অপমান করার জন্য। তো এই খাতুনে জান্নাত তুমি কি আমাদের দাওয়াতটা কবুল করলা? বলে দাঁড়িয়ে তো আমার আব্বা হুজুর যদি দাওয়াত কবুল করতে বলে তো করব, না হলে পরে করতে পারবো না, জোরে বলেন। বেরাদর ইসলাম মুআজ্জাজ জামানিক রাবো খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা কি করেছেন, এক মাসুবা করে আমার নবীজির কাছে গেছেন, বাবু আব্বা হুজুর আমার বান্ধবীরা দাওয়াত করতে এসেছে, আব্বা গো দাওয়াতটা কবুল করব কি করব না? আমার নবীজি বলছে বিবি ফাতেমা তুমি দাওয়াতটা কবুল করে নাও। যখন এক কথা বলো খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন ওগো বোনেরা তোমরা শুনে রেখে দাও আমি তোমাদের দাওয়াতটা কবুল করে নিলাম, কবুল করে নিলাম। যখন বাবা কবুল করা হয়ে গেল খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি সারা রাত ইবাদত করে, আল্লাহর কাছে দোয়া করে, তাহাজ্জুদের নামাজ পড়ে, আল্লাহর কাছে দোয়া করে, বড় রব্বুল আলামিন ও রব্বুল আলামিন আজকে আমি সকাল বেলাতে আজকে আমার বান্ধবীর বাড়িতে দাওয়াত খেতে যাব, খানা খেতে যাব, আল্লাহ গো আজকে তো আমার দামি কাপড় নাই, সাদাত মার্কিনা দামি কাপড় নাই, আমার কাছে ছিঁড়া কোড়া তো কাপড়, আমি এইরকম কাপড় পরে কেমন করে বান্ধবীর খানা খেতে যাব? ও রব্বুল আলামিন তুমি আমাকে সাহায্য করে দাও, সাহায্য করে দাও। বেরাদর ইসলাম মুআজ্জাজ জামানিক রাবো খাতুনে জান্নাত সারা রাত্রি বাবা আল্লাহর ইবাদত করেছে, আল্লাহর ইবাদত করার পরে বেরাদর ইসলাম মুআজ্জাজ জামানিক রাবো আল্লাহর ইবাদত করার পরে আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরত জিবরিল আমিনকে বলতে তো আমার জিবরিল তবে এক কাজ করো, এক কাজ করো। বলে কি কাজ? বলে জান্নাতে কিছু পোশাক নিয়ে যাও খাতুনে জান্নাতের জন্য, জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবা আল্লাহর ফেরেশতা মানুষের রূপ ধারণ করে বাবা আসেন, আসার পরে আমার নবীজির কাছে জান্নাতি পোশাক দিয়ে দিলেন, ধরালেন। আমার নবীজি এক পা দুপা করে খাতুনে জান্নাতের বাড়ি আসছেন, আসার পরে বেরাদর ইসলাম মুআজ্জাজ জামানিকরা বলছে বেটি ফাতেমা তুমি এই লাও তোমার জন্য আমি পোশাক নিয়ে এসেছি। খাতুনে জান্নাত তিনি বলছে বলে আব্বা গো ও আব্বা জান আপনি যে আমার জন্য পোশাক নিয়ে এসেছেন আব্বা, ও বাবা আপনি আগে জানতেন নাকি? বলো গো বেটি ফাতেমা এটা আমার হাতে পোশাক বানানো, এই পোশাকটা হলো জান্নাতি
পোশাক জান্নাতি পোশাক মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি পোশাকটা পরিধান করলেন। পরিধান করার পরে খাতুনে জান্নাত বলতেছে বলে আব্বা আমাকে কেমন লাগছেন বলেন না। আমার নবীজি বলছে বিবি ফাতেমা তোমাকে জান্নাতে রানী লাগতেছে। সুবহানাল্লাহ জান্নাতে রানী ও আব্বা আমি তো সমস্ত নারীদের জান্নাতে রানী ও আব্বা জান আজকে আমাকে রানী বলে আপনি ঘোষণা করেছেন আব্বা ও আব্বা জান তবে শুনুন না আমি তো সমস্ত নারীদের সর্দার হব, আমি তো সমস্ত নারীদের আমি হব জান্নাতে রানী। আমার নবীজি মুচকি হেসে বলতে বিবি ফাতেমা তোমাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা সমস্ত নারীদের রানী বানিয়েছে এটাই তোমার জন্য সুখবর। জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার বেরাদের সব মুআদ্দাস সামানে ইকরাম খাতুনে জান্নাত জান্নাতি পোশাক বাবাজি পরিধান করেছি। পরিধান করার পরে একবার নয় দুবার নয় এবার যাবে বান্ধবের বাড়িতে বাবা খানা খেতে। আমার নবীজি বলতে বিবি ফাতেমা একটু পর্দা করেছে ও মা যে জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী বলছে বলে বিবি ফাতেমা অনেকে খানার বাড়িতে দাওয়াতের বাড়িতে অনেক মানুষ থাকবে বিটি গো একটু পর্দা আড়ালে যেও। খাতুনে জান্নাত কি করলেন বাবা তিনি ঘরের ভিতরে গেলেন। এই চাদরটা বাবা যে চাদরে একটা নয় দুটো নয় তিনটা নয় বাবা যে চাদরে 7টা পট্টি মারা ছিল, 7টা পট্টি মারা ছিল। সেই চাদরটাকে নিয়ে বাবাজি খাতুনে জান্নাতের শরীর আপনার মোড়ায়া নিয়েছে রে বাবা। মোড়ায়া নেওয়ার পরে বেরাদের সমাজ সামানিকরাও টুকরো টুকরো করে ও তার বান্ধবীর বাড়ি যেতে লেগেছে। এদিকে ইহুদি নারীরা মনে মনে চিন্তা করে খাতুনে জান্নাত কখন আসবে, কখন অপমান করবো, কখন আসবে কখন অপমান করবো। যখন বাবা এই কথা বলে দেওয়া বেরাদের সমাজ সামানিকরাও খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক পা দুপা করে যখন ইহুদির বাড়িতে পৌঁছে গেল। ইহুদির বাড়িতে পৌঁছে যাওয়ার পরে বলতেছে বলো গো আমার বোন খাতুনে জান্নাত তোমার এত লেট হলো কেন? খাতুনে জান্নাত বলছে বলে বলে দাও আমাকে আলাদা পার্সোনাল একটা ঘর দাও, যেই ঘরে পুরুষ থাকে না পুরুষ ঢোকে না সেই ঘরটা আমাকে দিয়ে দাও। এদিকে বাবা ইহুদি নারীরা মা ফাতেমাকে অপমান করবে তার জন্য তো দাওয়াত করে ডেকে নিয়ে এসেছে। বেরাদার মুআদ্দাস সামানিকরাম যখন বাবা দাওয়াত করে নিয়ে এসেছে এদিকে বলতেছে গো খাতুনে জান্নাত তুমি তো জানো আমাদের বাড়ির বড় খানা বড় বড় লোকেরা আমার বাড়িতে আর তুমি ছিঁড়া কেন পোশাক পরে এসেছো? ছিঁড়া পোশাক তো না বাবা চাদরটা গায়ে দিয়েছে কিন্তু মা গো মা আপনাদের চাদর হলো আলাদা আর আমার মা ফাতেমার চাদর হলো আলাদা। সুবহানাল্লাহ চাদর আলাদা। আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাদর ছিল বাবা আলাদা মাথা মোবারক থেকে পা পর্যন্ত ঢাকা চাদর। কোনদিন কোন পুরুষে মা ফাতেমার চেহারা দেখতে পেত না। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে কোনদিন পুরুষের দিকেও তাকাতো না। সুবহানাল্লাহ। এই হচ্ছে খাতুনে জান্নাত। জোরে বলেন আমাদের মুসলমান এ সোনামানিকেরা এখন আমার মা বোনদেরকে দেখা যায় বাবাজি এমন কিছু কিছু মা বোন আছে মাথার চুল ছেলেদেরকে দেখাতে হবে আছে না নাই? কি গো ও মা কাল আপনাকে বলতেছে মারাতে বেলা মা জননী আমার নবীজি বলেছে মহিলাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হলো। বাবা দীপর যে মহিলারা খাতুনে জান্নাতের মতো পর্দা করবে আমার নবীজি ঘোষণা করে দিয়েছে আমার বিবি ফাতেমার সঙ্গে তারা জান্নাতে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীজি বলতেছে কোন মহিলা যদি মাথার চুল দেখা যায়, কোন মহিলা যদি শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায় ওই জায়গাগুলোকে জাহান্নামের আগুন দিয়ে বাবা পোড়ানো হবে। ও মা কালা শুনে রাতের বেলায়
ওগো মা জননীরা শরীর শুধু একজনই দেখতে পাবে তোমার স্বামী আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে হুন্না লিবাসুল লাকুম আনতুম লিবাসুল লাহুন্না স্ত্রী হলো স্বামীর পোশাক স্বামী হলো স্ত্রীর পোশাক এখন তো বাবাজি স্ত্রী স্বামী সম্মুখে সাথে তাকে ভালো লাগে না স্বামী যখন কেরালা চলে যায় স্বামী যখন বোম্বাই চলে যায় অমনি বাবা আলমার থেকে 3000 টাকা দামের শাড়ি বের করে বাবা সুন্দর করে সাজগোজ করে পড়ে গলাতে একটা সোনার হার দিয়েছে মাথার চুলগুলো শ্যাম্পু করেছে ওই মহিলা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যায় কিছু যুবক ছেলেরা আও ম্যাও কে তাকাবে টাকা এখন তোদের সরকারি ভাবে কি গো আচ্ছা না সরকারি ভাবে যে পারবে টাকা বাবাজি মুসলমান ভাইরা এদিকে বাবা মহিলাটা বলে তোর ভাই আছে কেরালায় যত পারবি চালাও অসুবিধা নাই তোমার ভাই আছে কেরালায় বোম্বাই এখন তো আমার টাকা যাচ্ছে স্ত্রীকে রেখে দিয়ে সৌদি আরব যাচ্ছে 5 বছরের জন্য ওই ভাই কেবল ভাই তোমার স্ত্রীকে রেখে দিয়ে সৌদি আরব 5 বছর 10 বছর চলে যায় যদি তোমার স্ত্রী যদি খারাপ অঘটন ঘটায় দেয় সম্পূর্ণ স্বামীর দোষ হবে এদিকে জানা মুর্শিদাবাদের এলাকাতে আবার সৌদি আরব 5 বছর 6 বছর 7 বছর ধরে চলে গেছে আর এদিকে গন্ডগোল কি ওই খালাতো ভাই মামাতো ভাই স্বামী গন্ডগোল বাইতে দিয়েছে আচ্ছা বলো মরার পরে কি আপনি টাকা সঙ্গে নিয়ে যাবেন কি গো নাকি মানা কিটা সঙ্গে নিয়ে যাবেন ও মা কালা খাতুনে জান্নাতের মতন হওয়ার মা খাতুনে জান্নাতের মতন নারী যদি হওয়া যায় মরার পরে জান্নাতি জোরে বলে এমন একটা যেগুলো যুবক ছেলেরা আছে বাবা যে বিয়েও করেছে প্লাস অন্য মহিলার সঙ্গে কটলাইন করে বিয়ে করেছো বিবির প্রতি মর্যাদা ভালোবাসা দাও কি বলছে মর্যাদা ভালোবাসা দাও আল্লাহ বলছে ওই বাড়িতে রহমত বর্ষিত করব আসুন বাবাতে চলো খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভিতরে প্রবেশ করেছে ওরে খাতুনে জান্নাত তুমি জানো যে আমার বাড়ি বড় খানা বড় বড় লোক আসবে নেতা মন্ত্রী আসবে খাতুন এই রকম জামা পরে আমার বাড়িতে খানা খেতে এসেছো খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে চায় বোনেরা তোমরা একটু শান্ত হও শান্ত যখন বাবা মা ফাতেমাকে একটা পার্সোনাল ঘর দেওয়া হয়েছে বাবা এক নয় দুই নয় 240 জন ইহুদি নারী ছিল খাতুনে জান্নাতকে বল করে গেড়ে নিয়েছে তবে বলছো খাতুনে জান্নাত তোমাকে এরকম পোশাক পরে আসতে তোমাকে বলা হয়েছে না তোমাকে একটা দামি শাড়ি পরে আসতে হতো দিয়েছি বাবা দিনার শরীরে এমন একটা জান্নাতি পোশাক ঝিলমিল 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 করতেছে সমস্ত ইহুদি নারীরা পাগল হয়ে গেছে সমস্ত ইহুদিরা নারীরা পাগল হয়ে গেল এই জান্নাত তুমি এত সুন্দর পোশাক পেলে কোথা থেকে বলো না বলো না কোন মার্কেটে পেয়েছো বলো কোথায় পেয়েছো বলো না বলো পাবে না আমি যে মার্কেট থেকে নিয়ে এসেছি ওই মার্কেটের নাম হলো আলাদা জোরে বলুন সুবহানাল্লাহ ইহুদি নারীরা বলতেছে গো খাতুনে জান্নাত তুমি আমাকে বলো মার্কেটের নাম বলো রাস্তাটা বলো আমি যাব যদি 2 লাখ 3 লাখ 5 লাখ 6 লাখ যদি হয় অসুবিধা কিছু নাই আমার বাপেরা বড় লোক আমরা ওই শাড়ি কিনে নিয়ে এসে পরিধান করব খাতুনে বলেরা তোমাদের কোটি কোটি টাকাও যদি থাকে এইরকম পোশাক তোমরা জীবনও পাবে না এ বাবা মুসলমান ভাইরা ওই নারীরা বলতে যোগ খাতুনে জান্নাত তাইলে কি করলে পাওয়া যাবে বলো খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যোগ বলেরা আমি যে মার্কেট থেকে শাড়ি নিয়ে এসেছি সে মার্কেটের নাম হলো জান্নাতুল ফেরদাউস জান্নাতুল ফেরদাউস যখন বলতে জগো খাতুনে জান্নাত রাস্তাটা কোন রাস্তা দিয়ে যাব আমার খাতুনে জান্নাত
বলতেছে বলো গো আমার বোনেরা সেই রাস্তাটার নাম হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। যদি তুমি প্রতি রাস্তা যদি চলো তুমি পাবে জান্নাতি পোশাক। কিতাবের মধ্যে পাওয়া যায় বেরাদার মাদান সামানিকরাম এক নয় দুই নয় তিন নয় বেরাদার 100 240 জন নারী খাতুনে জান্নাতের কাছে কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কিতাবের 40 কোন কিতাবের মধ্যে বলে 240। এ বাবা মুসলমান ভাইরা খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা একটা দুকা করে যখন বাবা দিয়ে আপনার চলে এসেছে আসার পরে বলতেছে বলো আব্বা জান আমি আজকে একটা না দুটো নয় 240 জন ইহুদি নারীদেরকে কলমা পড়ে মুসলমান বানায় নিয়েছি। আমার নবীজি বলতে বিটি ফাতেমা আমি জানতাম তুমি ওই জায়গাতে ভালো জন্য যাবো, আমি জানতাম তুমি ওই ইহুদি নারীগুলোকে কলমা পড়াবো, আমি জানতাম বলে আমি তোমাকে সেই দিনকার দাওয়াতটা কবুল করতে বলেছি। ধরে বলুন না সুবহানাল্লাহ। এবার বলুন মুসলমান ভাইরা ও মুসলমানেরা যখন বাবা 3-4 দিন 5 দিন যখন কেটে গেল খাতুনে জান্নাত বলছে বলো আব্বা জান আমাকে আমার স্বামীর বাড়ি যেতে হবে, আমার স্বামীর কাছে 4 দিন থেকে 5 দিন ছুটি নিয়ে এসেছি, আমি আর বেশি দেরি করব না গো আব্বা। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি আব্বা জানের পা মুবারকে বাবা দুটো চুমা দিয়ে দিলেন। খাতুনে জান্নাত চোখ দিয়া পানি বাবা জর্জর করে ফেলতেছে। খাতুনে জান্নাত বলতেছে বলো গো আমার বিটি তুমি কান্না করছো কেন? আব্বা জান আপনাকে যদি আমি ঠিকভাবে দেখতে না পাই গো আব্বা আমি দেখতে পারি না। ওগো আব্বা আমাকে ছেড়ে দিয়ে শ্বশুর বাড়ি চলে যেতে হচ্ছে। আমার বিটি চোখের পানি ফেলায় বলতেছে বলো গো আমার বিটি ফাতেমা আজকে যদি তোমার মা খাদিজা যদি বেঁচে থাকতো কতই না আনন্দ হতো, কতই না খুশি হতো। আমার বিটি বলছে বিটি ফাতেমা যাও যাও স্বামীর কথা শুনবে, স্বামীর কথা মানবে, স্বামীর কথা অমান্য করবে না। চলে বলুন সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মাদার সামানিকরাম এ সুনামানিকেরা হযরত আলী বলতেছে বলো আমার বিবি আমি তুমি যখন তোমার আব্বার বাড়ি চলে গেছিলে আমি অসুখে বিমারে পড়ে গেছিলাম, আমার শরীরে জ্বর চলে এসেছিল, আমাকে দেখভাল করার মতো কেউ নাই গো বিবি। ও বিবি তোমাকে কিভাবে আমি পাঠাবো, কিভাবে জানাবো আমি তো বুঝতে পারছি না। তখন খাতুনে জান্নাত চোখের পানি ফেলায় বলছে স্বামী গো আপনার জ্বর হয়েছে। ও আমার স্বামী কি খেয়েছেন বলুন না বলুন না। বাবা জি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে ও আমার বিবি তুমি জবে রাতে করে রেখে গেছো, আমি কষ্ট করে রুটি বানায়া খেয়েছি। বেরাদার ইসলাম মাদার সামানিকরাম এই কথা যখনই বলো খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো আমার স্বামী তবে আপনি কি আমার প্রতি রাগান্বিত করে হয়েছেন নাকি? হযরত আলী বলতেছে বলো বিবি ও গো বিবি তোমার প্রতি রাগান্বিত হয় না। ও গো বিবি তোমাকে আমি কথা বলতে চাই তুমি যখন শ্বশুর বাড়ি তুমি চলে গেছিলে, তুমি যখন তোমার আব্বা জানের বাড়ি চলে গেছিলে আমি তোমার জন্য থাকতে পারতাম না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবা এটার নাম হলো স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত। এখনকার কোন স্বামী যদি বলে এ বিবি, কোন স্বামী যদি বলে এ বিবি তোর মার বাড়ি চলে যায় বলে কদিন থাকবো বলে তুই যতদিন পারবি থাকা যা বলে না তুই যদি তোর বাপের বাড়ি থাকিস আমার কটা চাল বাঁচবে, কটা খাবার বাঁচবে। কিন্তু বাবাজি এটার নাম মহব্বত নাই যে স্ত্রীর স্বামী ছাড়া স্ত্রী থাকতে পারে না আর স্ত্রীর স্বামী ছাড়া থাকতে পারে না। এটাই হচ্ছে মহব্বত। জোরকার সুবহানাল্লাহ। এটার নাম হচ্ছে ভালোবাসা। জি আর একদিন হঠাৎ করে বাবাজি খাতুনে জান্নাতে জ্বর হয়েছে, অসুখ বিমার। তো
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আমাকে বলেছে স্বামী গো আমার জ্বর হয়েছে বিমার হয়েছে আমার জন্য একটু মদিনার বাজারে যান আর দুটো কমলা লেবু কিনে নিয়ে আসেন কি কিনে নেবেন কমলা লেবু বহুত বড় জীবনী বাবাজি তুমি যে কমলা লেবু কিনে নিয়ে আসে ঠিক আছে হযরত আলী খাতুন জান্নাতের কাছে থমকে দিল দাঁড়িয়ে গেছে বলে স্বামী গো আপনাকে বললাম আমার শরীরটা জ্বর হয়ে গেছে ভালো নাই আমার শরীরটা দুর্বল হয়ে গেছে আপনি যান গিয়ে আপনি আমার জন্য দুটো কমলা লেবু নিয়ে আসবেন আপনি মদিনার বাজারে কাজ করে কমলা লেবু কিনে নিতে আসবেন ঠিক আছে বেবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি মজার ঘটনা ধরেছি বাবা এটা শুনেছেন কিনা তা জানি না বেরাদের ইসলাম মাদান সামানি কিনা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনার বাজারে গেলেন বাবা কাজ পেল না কাজ পাওয়া গেল না বেরাদের একবার দোয়া করে খাতুন জান্নাতের কাছে এসেছে বাবা খাতুন জান্নাতের স্বামী গো আপনি আমার জন্য কমলা লেবু নিয়ে এসেছেন নাকি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি চোখের পানি ঝরঝর করে ফেলে বলতে চোখ বিবি খাতুন জান্নাত আজকে মদিনাতে গেলাম কাজ হয় না টাকাও নাই আমি তোমার জন্য কমলা লেবু নিয়ে আসতে পারিনি বেরাদ ইসলাম মাদার সামানি গ্রাম খাতুন জান্নাত বলছে বাবা আমার স্বামী চিন্তা করবেন না আপনি আমার যে চাদরটা আছে এই চাদরটা আপনি মদিনার বাজারে আবার বিক্রি করে কিছু ফল কিনে নিয়ে আসে এ বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরাও কিন্তু খাতুন জান্নাত বলতেছি বলে গো আমার স্বামী আমার চাদরটা আপনি বিক্রি করবেন 2 দিরহামে কত 3 দিরহামে নয় 5 দিরহামে নয় 1 দিরহামে নয় 2 দিরহামে কিনবেন 2 দিরহামে আমার চাদরটা বিক্রি করবেন 1 দিরহাম দিয়ে আমার জন্য দুটো কমলা নেবেন আর একটা দিরহাম ফকির মিসকিনদেরকে দান করে দেবেন সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরাও যখন চাদরটা নিয়ে গিয়ে বাবা টুক টুক করে হযরত আলী মদিনার বাজারে গেছেন বাবা সারা দিন মান হয়ে গেল কেউ চাদর কানা কিনে নাও কেউ বাবাজি কিনতে চাই না কিন্তু বেরাদারো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে আমার পারিস তো আমার আলীকে একটু পরীক্ষা করে নাও বাবাজি একজন ফেরেশতা মানুষের উত্তর করে এসেছে আসার পরে বলছে গো আলী কত টাকাতে চাদর বিক্রি করবে বলো না বলে আমি 2 দিরহামে বিক্রি করব আল্লাহর ফেরেশতারা বলতেছে 5 দিরহাম দেব বলে না 5 দিরহাম আমি নিতে চাই না আমার বিবি খাতুন জান্নাত বলেছে 2 দিরহামে বিক্রি করবে আচ্ছা আপনাদের ঘরের বিবিরা যদি বলে স্বামী গো এই সবজিগুলো বাজারে কালিয়া চকের মোড়ে নিয়ে যাওয়ার পরে আপনি এগুলা 5 টাকাতে বিক্রি করবেন একদম মানুষকে বলছে ভাই আপনাকে 20 টাকা দিব আচ্ছা 5 টাকা 20 টাকা বিক্রি করেন না 5 টাকা বিক্রি করেন যে 20 টাকা কিন্তু হযরত আলী বলতেছে বলে না আমি 5 টাকা দিরহাম নিতে চাই না আমি 2 দিরহাম নেব তার বেশি নেব না কম নেব না জোরে বলো সুবহানাল্লাহ ঠিক আছে টাকার প্রতি কোনো লোভ নাই যখন বাবা যে 2 দিরহাম দিয়ে দিলেন আল্লাহর ফেরেশতা 2 দিরহাম দেওয়ার পরে চাদরটা নিয়ে নিল নিয়ে নেওয়ার পরে 1 দিরহাম দিয়ে দুটো কমলা লেবু বাবা কিনেছে আর একটা দিরহাম বাবাজি ফকির মিসকিনকে ওই জায়গায় দান করে দিয়েছে দুটো কমলা লেবু নিয়ে বাবাজি টুক টুক করে বাবা চলে আসতেছে আসার পরে বেরাদের ইসলাম মাদার সামানি কিরাম রাস্তার মধ্যে একজন ফকির হযরত আলীকে বলতেছে ও গো আলী আমি 7 দিন ধরে অনাহার আমাকে কিছু আপনি দান করবেন নাকি আমি 7 দিন ধরে কিছু খাই না হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি দিবের কথা না চিন্তা করে বাবাজি দুটা কমলা লেবু দান করে দিল ফকির বাবাকে আমরা হলে বলতাম বলে ভাই আমার বিবি অসুস্থ আমার বিবির জন্য দুটো কমলা লেবু কিনেছি আপনাকে দাও হবে না এই কথা আমরা বলতাম কিন্তু হযরত আলী নিজের বিবির কথা চিন্তা না করে ফকির বাবাকে দুটো বাবা কমলা লেবু
লাগাবো খালি হাতে আপনার টুকরো টুকরো করে যেছে আসার পরে বলতে চোখো বিবি খাতুনে জান্নাত আমি তোমার জন্য কমলা কিনে নিয়ে আসতে পারলাম না বেরাদের সমাজ জামানি গ্রামও খাতুনে জান্নাত বলছে বলো গো আমার স্বামী ও আমার স্বামী কে বলেছে আপনি কমলা নিয়ে আসেন আপনি তো অনেকগুলো কমলা নিয়ে এসেছেন অনেকগুলো আপনি কমলা নিয়ে এসেছেন আমি আশ্চর্য হয়ে বলে বিবি কই আমার হাতে তো কমলা নাই দুটো কমলা নিয়ে এসেছিলাম একটা ফকির বাবাকে দান করে দিলাম গো বিবি বেরাদের সমাজের জামানি গ্রাম বেরাদার খাতুনে জান্নাত বলতে স্বামী গো আপনি ঘরের ভিতরে যান এক ঝুড়ি কমলা লেবু আছে এবং চাদরটা আপনাকে আমি বিক্রি করার জন্য দিয়েছিলাম ওই চাদরটাও আছে ব্যাপারটা কি সংবাদদাতা নবী আমার তিনি কাছে গিয়ে বলছে হে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ওগো নবীজি কালকে আমি মদিনার বাজারে চাদরখানা বিক্রি করতে নিয়ে গেছিলাম 2 দিরহামে আমি বিক্রি করেছি 1 দিরহামে দুটো কমলা নিয়েছিলাম আর একটা দিরহাম ফকির মিসকিনকে দান করে দিয়েছিলাম রাস্তা দিয়ে আস্তে আস্তে তো একটা ফকির বাবু করে 7 দিন ধরে আমার আমি দুটো কমলা দান করে দিয়েছি আমি বাড়িতে আসলাম দেখতেছি এক ঝুড়ি কমলা যে চাদরটা বিক্রি করেছি সে চাদরটা বাড়িতে দেখা যায় আমার কাইতে সংবাদটা আমি বলতেছি বলো গো আমার আলী আলী এটা তোমার আল্লাহর তরফের পরীক্ষা ছিল ও আলী তুমি পরীক্ষাতে পাস হয়ে গেছো তার জন্য তোমার বাড়িতে যে এক ঝুড়ি কমলা দেখেছো ওই কমলা গুলো হলো জান্নাতি কমলা জোরে বলুন না সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার সাহাবানিকেরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নবীজির পাক মুবারকে বাবাজি জুমাতি টুক করে মানে আসলো ও খাতুনে জান্নাত এই কমলা লেবু দুনিয়ার কোন কমলা লেবু না এই কমলা লেবু হলো জান্নাতি কমলা জোরে বলুন না সুবহানাল্লাহ বেরাদ ইসলাম মাদার সামানি গ্রাম এটাই ছিল বাবাজি ইসলামের মধ্যে ভালোবাসা মোহাব্বত সুবহানাল্লাহ ঠিক না আর এখন দেখা যাচ্ছে বাবাজি কোন স্বামী স্ত্রী যদি রাতের বেলা ঘুমায় একই ভিতরে শুয়ে আছে তো মোবাইলে বাবাজি রাতে গভীর রাতে কিড়িং করে উঠেছে ওঠার পরে কি ব্যাপার গো তোমার মোবাইলে কি পাঠালো তো স্বামীটা দেখেছে বাবাজি বিউটিফুল এই তোমার রাতে বেলা মোবাইলে কে বিউটিফুল লিখেছে বলো দেখ কে বিউটিফুল লিখেছে এবার বিউটি দেখতেছে কি বিউটিফুল না ওখানে ব্যাটারি বোর্ড তাহলে মোবাইল চার্জার বসে রেখেছে ওখানে ইংরেজি আপনার ইংরেজিতে উঠেছে ব্যাটারি বোর্ড আর সামসন্দেহ চোখে দেখেছে বলে বিউটিফুল তো বাবাজি আপনি জানেন আপনার স্ত্রীর সঙ্গে যদি 1 মাস 2 মাস করেন আপনি বুঝবেন কি বুঝবেন না আপনার স্ত্রীর ভালো লাগা বুঝবেন না মানুষের মুখ দেখলে বোঝা যায় ভালো না খারাপ জি আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমার বান্দা বান্দীরা এমন এমন মানুষের চেহারা করা আছে যদি নাবির দুশমন হয় তবুও চিনা যায় সুবহানাল্লাহ দেখি বলছে নাবির দুশমন হলো কোনো তবুও চেনা যায় তার চেহারাতে কোনো রোগ যদি থাকে না বাবাজি মুসলমান সুনামানি আর সুন্নি আলেমদের দিকে তাকিয়ে দেখবেন মুখের দিকে দেখবেন নূর ফুটতেছে দেখলে পরে বোঝা যায় আর ওয়াহাবি থেকে দেখবেন যত আর সাত ফুট করুক না কাইলা ভূত তো কাইলা ভূতি দেখবেন কেন এত অন্তর নবীর ভালোবাসা নাই নবীর মোহাব্বত নাই বাবাজি যার দিলেতে নবীর মোহাব্বত ভরা থাকবে ওই হবে নবী মুস্তাফা আশিকে দিওয়ানা তো জোরে বলেন সুবহানাল্লাহ তাই কবি বলতেছে কি মা ফাতেমার নয়নে মুনি হযরত আলীর জান জোরে বলেন মা ফাতেমার নয়নে মুনি হযরত আলীর জান ইমাম হুসাইন শহীদ হলো কারবালা ময়দান ইমাম হুসাইন শহীদ হলো কারবালা
ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান ইমাম হোসেন শহীদ হলো কারবালা ময়দান বিশ্ব নবীর জওয়ানে কারবালার বয়ানে বিশ্ব নবীর জওয়ানে কারবালার বয়ানে হযরত রাসূল শহীদ হলো হাদিসে প্রমাণ ইমাম হোসেন শহীদ হলো কারবালা ময়দান মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান ইমাম হোসেন শহীদ হলো কারবালা ময়দান ইমাম হাসান ইমাম হোসেন বলে গো নানা জান ঈদের নামাজ পড়তে যাব নতুন পোশাক দাও দয়াল নবী দোয়া করলেন ও গো রব্বানা জান্নাতেরই কুদরতে পোশাক পাঠাও না লাল সবুজে সেই পোশাকে লাল সবুজে সেই পোশাকে কারবালার সার ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান ইমাম হোসেন শহীদ হলো কারবালা ময়দান মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান ইমাম হোসেন শহীদ হলো কারবালা ময়দান আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবাজি মুসলমান ভাইরা এইরকম ভাবে নিয়ে বাবাজি দিন জান্নাত আছে বাবাজি এইরকম নিয়ে বাবাজি থাকলে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে থেকে হযরত ইমাম হাসান ইমাম হোসেন জন্মগ্রহণ করলেন কি গতি জোর হবে না হাসান ইমাম হোসেনের জন্ম তো ঢুকে গেলেন বাবা আর অনেকে জীবন ছিল মা ফাতেমার কাছে ছেড়ে দিলাম চলো ইমাম হোসেন যখন মায়ের গর্ভে থেকে জন্মগ্রহণ করেছে আমার নবী মুস্তাফা এক পা দুপা করে খাজনা জান্নাতের কাছে এসে বলে বেটি আচ্ছা নওয়াসের উসরতের নাম রেখেছো জোরে বলে আব্বা এই সন্তান নাম কে রাখবে এই ছেলের যিনি হবে নানা তিনি তো নাম রাখবেন সুবহানাল্লাহ আচ্ছা ইমাম হোসেনের নানার নাম কি বলেন না হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি کرام হযরত আলীর কাছে গেছেন যাবার পরে বলতেছে বলো গো আলী তোমার সন্তানের কি নাম রেখেছো বলো না হযরত আলী বলতেছে বলো গো নবীজি এই ছেলের যিনি হবে না তিনি তো নাম রাখবে জোরে বলুন না সুবহানাল্লাহ আমার নবীজি বলছো গো বিটি ফাতেমা ও আলী তবে শুনে নাও এই সন্তানের নাম তুমিও রাখবে না ও আলী তুমিও রাখবে না আমিও রাখবো না এই সন্তানের নাম রাখবে আমার আল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ এই সন্তানের নাম রাখবে কে আল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা বাবাজি জিবরিল আমিনকে বলে জিবরিল আমিন তাড়াতাড়ি করে যাও আমার নবীকে গায়বের খবর দিয়ে জানায়া দাও ও নবীজি হযরত হারুন আলাইহিস সালামের দুই সন্তানের নাম ছিল একজনের নাম ছিল ছোট সিন দিয়ে সাব্বির আর একজনের নাম দিয়ে বড় সিন দিয়ে ছিল শাব্বির যাও বলে দাও আমার নবীকে বলে দাও ওই হযরত সুলাইমান আলাইহিস সালামের দুই বেটার নামে জানো এই সন্তানের নাম রাখা হয় বুঝছো বলে বাবাকে মুসলমান এই ঘটনা আপনারা শুনতে কি দাঁত বাবা বলতে পারবো না আমার জিবরিল আমি আসার পরে ইয়া রাসূলুল্লাহ হাবিবানা নবী গো ও নবী ইমাম হাসান বরকিনা আপনি জান্নাতের দুই সন্তানের নাম রাখবেন একজনের নাম দিল ছোট সিন্ধিয়া সাবির আর একজনের নাম বড় সিন্ধিয়া শাফি ও নবীজি আল্লাহ তরফে হুকুম
বলতেছে বাবাজি খাতুনে জান্নাতে দুই সন্তান নাম রাখলেন সাব্বির শাফির সুবহানাল্লাহ। এ বাবাজি খাতুনে জান্নাত বলছে আব্বা জানো আমাদের সন্তানের কি নাম রেখেছেন বলুন না বলুন না। তখন বলতেছি বাবা বিটি ফাতেমা তোমার দুই সন্তানের নাম রেখেছি একজনের নাম হলো ছোট সিন্ধিয়া সাব্বির আর একজন বড় সিন্ধিয়া হবে সাব্বির। ও আব্বা এর মানে মতলব কি বলুন না। আমার নবী দুই নামটাকে আরবিতে বাবা ট্রান্সলেশন করলেন। ট্রান্সলেশন করার পরে বাবাজি নাম বেরিয়ে আসলো ইমাম হাসান ইমাম হুসাইন। সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা রসুল মানিকেরও ইমাম হাসান ইমাম হুসাইন মানে কি তখন আমার নবীজি বলছে বিবি ফাতেমা ইমাম হাসান মানে সমস্ত আমার নবীদের সমস্ত আমার উম্মতের ইমাম হবে। আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া আলী नहीं छोड़ेंगे। अल्लाहु अकबर। ए बाबा मुसलमान भाइयों ओ बाबा सुनामानी के राव যখন বাবা এই কথা বলার পরে বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানি के राव আমার নবী মুস্তাফা খাতুনে জান্নাতকে বলতেছে এ বেটি ফাতেমা একটু ইমাম হুসাইনকে দাও একটু আদর্শ করব সহগ করব। এ বাবা মুসলমান ভাইরা ও বাবা সুনামানি কে রাও যখন বাবা এই কথা বলা আমার নবী মুস্তাফা ইমাম হুসাইন কি বাবা কোল করে নিয়ে বাবা যে আপনারা চুমা দিতে লেগেছে বাবা বাবারে চুমা দেয়। এ বাবা বদর ঘটান হচ্ছে মন যদি অন্যদিকে থাকে জীবনই বুঝে আসবে না। তাই কবি বলতেছে মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচাও। জোর করুন আমরা মন দিব কাকে এটা হাত ধরে রাখেন। মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচাও। তাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারে না ওই নবীর নামে দুরূদ পড়িও। মন যদি দিতে হয় কাকে মন দেব নবীকে নবীকে। আল্লাহর ফেরেশতারা খুশি হবে কে খুশি হবে আল্লাহর ফেরেশতারা খুশি হবে। তাই কবি বলতেছে নবী আমার জেগে আছেন সোনার মদিনায় নবী আমার জেগে আছেন সোনার মদিনায়। উম্মতি দরদি নবীর নামে উম্মতি দরদি নবীর নামে আরে মিলাদ করিও। মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচাও। জোর করো সুবহানাল্লাহ। তাই কবিকে বলতেছে দেখো নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে মিলাদ শোনা উম্মতকে জান্নাত নিয়ে যাবে। নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে কাম করা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে। ওই নবীর নামে তোমরা শুধু ওই নবীর নামে তোমরা শুধু কাম করিও। মন যদি দিতে হয় কাকে মন দেব নবীকে। এ বাবা আমরা দিলাম জরিনা কেমন আমরা দিলাম সকিনা কেমন আমরা দিলাম অমুকজনা কেমন কিন্তু ভাইরে নবীকে একবার মন দিয়ে দেখো মরার পরে জান্নাতি হওয়া যাবে। জোর বলুন সুবহানাল্লাহ। এ বাবা মুসলমান ভাইরা ও বাবা সুনামানি কে আমার নবী ইমাম হোসেনকে নিয়ে বাবা আদর্শ করতেছে খাতুন জান্নাত পথ থেকে দেখতেছে
আমার আব্বা জানি ইমাম হোসেনকে আদর্শ হাত করছে কেমন করে, কপালে চুমা দেয়, গালে চুমা দেয়, ঠোঁটে চুমা দেয়, জোরে বলেন সুবহানাল্লাহ। এরকম ভাবে আদর্শ হাত করতে 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 বাবা বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানিক নামাও আমার নবী বাবা চোখ দিয়া যেন ঝরঝর করি বাবা পানি বেরোতে লেগেছে বাবা, পানি মুবারকটা বেরোতে লেগেছে। আল্লাহ জান্নাত ঘর থেকে দেখতে যে কি ব্যাপার, আমার আব্বা তো আমার ইবাদা ইমাম হোসেনকে নিয়ে আদর্শ করতেছিল। আমার আব্বা জান কিসের জন্য কান্না করতেছে, কি কারণের জন্য কান্না করতেছে, বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানিক নামাও ও ভাই শুনে যায় ভাইরা, এদিকে নবীজি কান্না করতেছে। খাতুনা জান্নাত একবার দোয়া করে কে বলতেছে, গো আমার আব্বা জানো আমার কাছে ইমাম হোসেনকে নিয়ে আপনি সোহাগ করতেছিলেন, আদর করতেছিলেন, ও গো আব্বা জান আপনি বলুন না কিসের জন্য কান্না করতেছেন। আমার নবীজি বলে বিটি ফাতেমা তোমাকে বলা যাবে না বিটি গো, আব্বা জান কেন বলা যাবে না, এই বিটি তোমাকে যদি বলা যায় বিটি তুমি চোখের পানি ধরে রাখতে পারবে না। যখন বাবা দিয়ে কথা বলো বলার পরে খাতুনা জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো আমার আব্বা জান আপনি যতক্ষণ আমাকে না বলবেন আমি ততক্ষণ এই জায়গা থেকে এক পা লড়ব না। জোরে বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই কথা যখনই বলা বিটি গো বিটি আমি কেন কান্না করছি কেন জানো, আব্বা জান আমার বেটা ইমাম হোসেন আপনার শরীর মোবারকে পেশাব করে দিয়েছে বলে কি কান্না করছেন, বলে বিটি না সেটার কারণ না, বলে কেন, বলা বিটি ফাতেমা আমি যখন ইমাম হোসেনের কপালে চুমা দিতেছিলাম, গালে চুমা দিতেছিলাম, ঠোঁটে চুমা দিতেছিলাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা গায়ে আমাদের বলছো গো নবীজি আপনি কপালে চুমা দিবেন না, গালে চুমা দিবেন না, চুমা যদি দিতে হয় ইমাম হোসেনের গলাতে চুমাটা দিন। ধরে বলুন না সুবহানাল্লাহ। খাতুনা জান্নাত জাফা জান কিসের জন্য গলাতে চুমাটা দিতে বলেছে, আমার গায়ের সংবাদদাতা নবী বলতেছে গো বিটি ফাতেমা এই কারণের জন্য আমার ইমাম হোসেন কারবালাতে যখন যুদ্ধ করতে যাবে ইসলামকে বাঁচাবার জন্য, ইসলামকে জিন্দা রাখার জন্য, কোরআনকে জিন্দা রাখার জন্য, আপনার হাদিসকে জিন্দা রাখার জন্য, ইজমাকে জিন্দা রাখার জন্য, ইতিহাসকে জিন্দা রাখার জন্য এই বিটি ফাতেমা ইমাম হোসেন কারবালাতে শহীদ হতে যাবে না। এজিদের দলেরাও শিমারের দলেরাও ইমাম হোসেনের গর্দানে ছুরি চালাবে। খাতুনা জান্নাত চোখের পানি ফেলায় বলছে বলে আব্বা গো আমার বেটার গলাতে ছুরি চালাবে আব্বা। বাবা খাতুনা জান্নাত কেঁদে কেঁদে বলতেছে বলে আব্বা জান আমি তো এখন সইতে পারি না গো আব্বা। ইমাম হোসেনের বয়স তখন বাবাজি 3 থেকে 4 দিন, 3 থেকে 4 দিন। বেলাল ইসলাম মুআজ্জাজ সামানিক রাম আমার নবীজি বলতেছি বলো বিটি ফাতেমা যখন ইমাম হোসেনের 53 বছর 5 মাস যখন হবে কারবালায় যুদ্ধ করতে যাবে মাও এজিদের লোকেরা তারা কারবালাতে ইমাম হোসেনের গর্দানে ছুরি চালাবে। জানো এজিদের লোকেরা কোনটা যার ছুরি চালাতে না পারে তাহলে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা সামনের দিকে চুমা দিতে বলেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। খাতুনা জান্নাত বলছে বলে আব্বা আব্বা গো আমি এখনই কারবালার ময়দান দেখতে চাই। কে বলছে কে বলছে? খাতুনা জান্নাত বলছে আব্বা গো যে কারবালাতে ইমাম হোসেন শহীদ হবে আব্বা গো আমাকে সেই কারবালার মাঠটা আমাকে দেখাইয়া দেন। জোরে বলে আমার নবীজি বলতেছে এই বিটি ফাতেমা কারবালার ময়দান থেকে নিয়ে 300 থেকে 350 মাইল দূর, 300 থেকে 350 মাইল দূর। এই বিটি ফাতেমা আমি তোমাকে এখন দেখাবো না, তোমাকে আগামী মাসের ভিতরে ওই জায়গাতে নিয়ে যাওয়ার পরে কারবালার ময়দানটা দেখাইয়া দেব। বেলাল ইসলাম মুআজ্জাজ সামানিক রাম
হে সোনামানিকের ও আমার কালা শুনে জান্নাতে বালাগো মা জননীর যখন বলছে আব্বা আমাকে এখনই কারবালার ময়দান দেখায়া দিতে হবে কাফের জান্নাত জানে আমার আব্বা শাহাদাত আমল দিয়ে আসমানের চাঁদকে দু টুকরা করেছে আমার আব্বার সম্মুখে এসে গাছে সালাম জানিয়েছি আমার আব্বা তার পাথরকে কলমা পড়িয়েছে আমার আব্বা তার খেজুরের আটি থেকে কাঠ তৈরি করেছে নিশ্চয় আমাকে কারবালার ময়দান দেখায়া দেবে জোরে বলুন সুবহানাল্লাহ বাবাতে মুসলমান এই কথা যখনই আপনার বলো বেরাদার খাতুন জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলছে ও আব্বা জানি এখনই কারবালা দেখতে চাই আমার নবী বলছে এ কারবালা কোথায় আছো বলো না বলো না কারবালা বলতেছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার পা মুবারকে কুরবান হয়ে যাব হুজুর বলুন না কি হুকুম কারবালার ময়দান কত দূর আছে 300 থেকে নিয়ে বাবা 350 মাইল দূরে আমার নবীর সাথে কারবালা কথা বলছে যারা বলে কথা বলছে কি করে এই কারবালা তোমাকে দেখতে চাই আমার বিটি ফাতেমা আসমানে কি এই জায়গাতে কারবালা কথা বলে না এই কারবালা তোমাকে দেখতে চাই তিন দিনকার বাচ্চা ইমাম হুসাইন তুমি কি আসবে নাকি কারবালা কথা বলে নাও এই কারবালা তোমাকে দেখতে চাই আমার জামাই হযরতে আলী এই কারবালা তুমি কি আসতে চাও নাকি কারবালা বলে কারবালা কথা বলে না বাবু আমার নবীজি বলতেছে বলে এই কারবালা তোমাকে দেখতে চাই হযরতে ইমাম হাসান তুমি কি আসবে নাকি কারবালা বাবা কথা বলে না আমার নবীজি বলতেছে কারবালা আমি তোমাকেও দেখতে চাই যেমন বলেছে বাবাজি তারপরে বলছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ ও নবীজি আপনার সম্মুখে আমি কারবালার মাঠ আমি যেন হাজির হয়ে গেলাম নারে তাকবীর নারে রিসালাত মাসলাক আলা হযরত ইমাম হুসাইন শহীদ কারবালা খাকে কারবালা কারবালার ময়দান আমার নবীর সম্মুখে আপনার হাজির খাতুন জান্নাত সাহাবাগো আমার বেটা ইমাম হোসেন কোথা শহীদ হয়ে পড়ে বাবা ওই জায়গাটা আমাকে একটু দেখাইয়া দিন বাবা একটু দেখাইয়া দিন এই বিবি ফাতেমা চিন্তা করো না তোমাকে দেখাইয়া দেব মা একটু ধৈর্য ধরো আমার নবী জিবরিল আমিনকে বলতেছে বলো জিবরিল আমিন তাড়াতাড়ি করে দিও কারণটা মতো জিবরিল আমিন হাজির হয়ে গেল এই জিবরিল আমিন তুমি আকাশ করো ঠিক জায়গাতে ইমাম হোসেন শহীদ হয়ে পড়ে থাকবে ওই জায়গার আমাকে এক মুষ্ঠ মাটি এনে দাও বাবা তুমি মুসলমান বাইরো এসনা মানিকেরো ওই কারবালার ময়দান থেকে যে জায়গাতে ইমাম হোসেন শহীদ হয়ে পড়ে থাকবে ওই জায়গা থেকে বাবাজি হযরতে জিবরিল আমিন এক মুষ্ঠ মাটি নিয়েছে আমার নবীজির হাত মুবারকে দিয়েছে বাবা আমার নবীজি মাটি গুলো নিয়ে বাবা কান্না করতেছে বলে আল্লাহ গো আল্লাহ এই মাটি এত গুণ আমার খাতুন জান্নাত বলছে বলে আব্বা গো এই মাটি গুলো নিয়ে আপনি কান্না করছেন কিসের জন্য বলুন না বলুন বেরাদর ইসলাম মাদান জামানি ইকরাম আমার নবীজি কোন কথাই বাবা বলে না ও বাবা দিরা গো খাতুন জান্নাত বলতে যাবা মাটিতে কি আছে বলুন আমার নবীজি বলছে বেটি আমি যদি তোমাকে বলিয়ে মাটিতে কি আছে তুমিও কান্না করতে লাগবাও এ বাবা আপনারা কি শুনতে চান ওই মাটিতে কি আছে বলতেছে নবী রওজা শরীফ বলেন নবী রওজা শরীফ দেখি মন ভরে না দিদার দাও গো সাহে মদিনা দিদার দাও গো সাহে
হাবিব তার স্ত্রী দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ গো তিনার বিবিকে জান্নাতি বানায় দিন। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। এই ভাই 3 জন থেকে 4 জন হয়েছে, আর 6 জন হবে না। নবীর মুহাব্বতের ভাই, ও ভাইরা, যেই নবীর মুহাব্বতে ইমামে হুসাইন আমাদের জন্য কারবালায় শহীদ হয়ে গেছে। ভাই আপনাকে আমি বলতে চাই, আল্লাহ পাক আল্লাহ তাআলা হাদিসে বলেছে যে আপনাকে নাচ শোনার জন্য দিলেন কোটি টাকা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবা দে মুসলমান সোনা মানিকেরও বাবা লেগে যায়। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে তো বাবা বান্দা বান্দিরাও, তোমরা যদি ইমামে হুসাইনকে এক বিন্দু যদি মহব্বত করতে পারো, মরার পরে সেই ব্যক্তি যাবে জান্নাতি। এই বাবা মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, এই আমার চাচা যাবে হজ করতে, দিলে নবীর মুহাব্বত আছে পরে নবীজি রোজাতে ডেকে নিয়েছে। ঠিক কি না বলেন? বাবাজি মুসলমান আর কেউ হবে না। ও মা কালা আপনাদের দিকে হবে না? না জানুনি আমার মায়ের টাকার ভান্ডার মালিক গো। ও মা কালা এই দিকে টাকা আছে, আর বলছে হাত দেব না, আর বলছে ইনশাআল্লাহ পাবো। আমি মায়ের কাছে টাকা দিতে বলেছি, একটা বাচ্চা মেয়ে দিয়েছে 20 টাকা। নারে তাকবীর, 40 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ তাআলাকে কবুল করে নেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আর হবে না? 4টে হলো, এটা কটা হলো? 4টে না 5টা হলো? 4টে, 5টা হয়েছে। তাহলে আর 5টা লাগবে, হবে না ভাই? 500 টাকা করে 6টা। তাহলে বাবা যে আর 4টে, আর আমার মায়ের কাছে বল 10টা, তাহলে 20টা হলো। আর কে দিতে শেষ হয়ে যাবে। আবার ইনশাআল্লাহ কালকে আমার মা বাবা বেশি টাকা বেঁধে দিয়েছে, অসুবিধা নেই। 4টে। আর কোন ভাই আছে? হাবিব, হাবিব তার মায়ের নামে 500 দিয়েছে, তার দাদার নামে দিয়েছে 500। নারে তাকবীর, নারে রিসালাত। মাসলাকাল হযরত হাবিব দিয়েছে দাদার নামে দিয়েছে 500, আর মায়ের নামে দিয়েছে 500। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তিনার দানকে কবুল করুন, আল্লাহ তিনার বাড়িতে রুজি রোজগার বরকত দিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবা দিন মুসলমান সোনা মানিকেরা, তাহলে হয়ে গেল কটা গো? 7টা নাকি এখন 3টে? না 500 টাকা এক টাকা দিয়ে দেন। হ্যাঁ, তাহলে 7টা হলো, এখন 3টে হবে না? 500 টাকা এখন যদি না থাকে তাহলে আমরা লিখে দিবেন, হয়তো আবার জীবন শুনে দেখি। হ্যাঁ বাবা দিন সোনা মানিক, কোনো চাপ নাই। যদি ভালো লাগে দিবেন, যদি ভালো না লাগে এই নামের মাজলিসে দান করলে বাবা যে আল্লাহ বলে তার বাড়িতে বরকত বাড়িয়ে দেবে। এটা জেসে বাগান না, এটা জান্নাতি বাগান। কিসের বাগান? এই জান্নাতি বাগানে দান করলে বাবা কমবে না বাড়বে? জি বাড়বে। তাহলে বাবা যে আর 3টা ভাই হবে না? 500 500 করে। ও মা কালা আপনাদের মধ্যে হবে না মা? এদিকের মা 6টা, হ্যাঁ এদিকের মা 4টে। মায়ের দিলে কখনো দিও না, কখনো দিও না। মায়ের দিলে কখনো দিও না, কখনো দিও না। মায়ের মনে দুঃখ পেলে, মায়ের মনে আইজুল দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আইজুল দিয়েছে 500 টাকা। আল্লাহ গো হাসান দিয়েছে, নিতে দিয়েছে 500। আল্লাহ তাআলা দানটা কবুল করে নিন। ভোটের স্ত্রী দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ ভোটের স্ত্রী দিয়েছে 500। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিও। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বলতেছে মা জননী দোয়া করলে দোয়া কবুল হবে। মা জননী দোয়া করলে দোয়া কবুল হবে। মায়ের মনে দুঃখ দিলে, মায়ের মনে দুঃখ দিলে সবই বেকার হবে। মায়ের দিলে ব্যথা কখনো দিও না,
দিয়েছে 500 টাকা, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ সাহেবা বিবি দিয়েছে 500, আল্লাহ তিনা দানটা কবুল করে নিয়ে আল্লাহ গো তাদেরকে খাতুন জান্নাতের মতো নারী বানায় নিও। ফিটুর স্ত্রী দিয়েছে 500 টাকা, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ এলে যদি কোথায় যায় মায়ের মনে শান্তি না, ছেলে যদি কোথায় যায় মায়ের মনে শান্তি নাই। মা জাননী, মা জাননী দুঃখ পেলে নামাজের সব বেকার হবে। মায় দিলে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। সুবহানাল্লাহ। বাবাজি সোনা মানিকের আসুন আমরা সকলে নবী মুস্তাফাকে মহব্বত করনে वाला জরুর সুবহানাল্লাহ। বাবাজি যাই হোক আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সঠিক রাস্তায় চলার তৌফিক দান করে। জরুর আল্লাহ। বাবা আমি আজকে